এই জন্য আল্লাহ নবীকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ কোন ব্যক্তি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যার চরিত্র ভালো। এরপর আবার আনসারী সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? বলেন, ওই ব্যক্তি জ্ঞানী যে ব্যক্তি সব সময় নিজেকে মরণের হালতে নিজেকে অবস্থা মনে করে। ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সবচেয়ে জ্ঞানী। বইয়ের জ্ঞান থাকতে পারে, বইয়ের জ্ঞান, পুরা কিতাবের জ্ঞান রয়েছে, কিন্তু মরণ থেকে উদাসীন, জ্ঞানী নয়। কিতাবের জ্ঞান নাই, কিছুই নাই, কিন্তু ব্যক্তিটা সব সময় মরণের কথা স্মরণ করে। আল্লাহ নবীর হাদিস মোতাবেক ওই ব্যক্তিটাই সবচেয়ে জ্ঞানী, ওই ব্যক্তিটাই সবচেয়ে জ্ঞানী। কারণ মরণ কখন কোন সময় এসে আপনাকে আমাকে টাকা দিয়ে নিয়ে চলে যাবে বলতে পারবেন না। এই জন্য আল্লাহ নবী বলেন, যখন তুমি নামাজে দাঁড়াবে, সালাতে দাঁড়াবে, তুমি মনে করো এটা তোমার জীবনের শেষ সালাত, তুমি মনে করো এটা তোমার জীবনের শেষ সালাত, এরপরে তুমি সালাত আদায় নাও করতে পারো। এইভাবে তারা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, আজকে তোমরা নামাজে সালাতই পড়ি না, সালাতই পড়ি না, এমনভাবে আমরা উদাসীনভাবে চলতেছি, মনে হচ্ছে দুনিয়ায় আমাদের সারা জীবন থাকার জায়গা, এই দুনিয়ায় আমরা থাকতে এসেছি, এই দুনিয়ায় আমাদের জন্য বাসস্থান, পরকাল আমাদের জন্য কিছুই না। অথচ দুনিয়া আমাদের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, উমরু উম্মতি মিন 60 সানাতা ইলা 70 সানা। ও দুনিয়া নবীরা, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের দুনিয়ার জীবনের হায়াত তো মাত্র 60 থেকে 70 বছর পর্যন্ত। এই বাংলাদেশের তথ্য অনুযায়ী গবেষণা করে দেখা গিয়েছে যে বাংলাদেশের মানুষের আয়ুকাল হচ্ছে 60 থেকে 70, বেশিরভাগ মানুষ বাঁচে। 70 অতিক্রম কমে করে মানুষ বাংলাদেশের অনুযায়ী। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসের প্রেক্ষিতে বলেন, কোনো ব্যক্তি যদি 60 বছর জিন্দেগি, কত বছর জিন্দেগি? 60 বছর, বছরের মধ্যে কোনো ব্যক্তি যদি রাত দিন মিলে যদি 8 ঘন্টা ঘুম পারে, কত ঘন্টা? 8 ঘন্টা ঘুম পারে, তাহলে এই ব্যক্তিটার জীবন থেকে 20 বছর এমনি চলে যায়, 20 বছর ঘুমিয়েই কাটিয়ে দেয়। তাহলে আপনি আপনার জীবনের 60 বছর, আপনি আপনার জীবনটাকে ভাবেন, এই 60 বছর জিন্দেগিতে 8 ঘন্টা করে যদি দিন রাত আপনি ঘুমান, তাহলে আপনার বিনা ইবাদতে আপনার 20টা বছর কাটিয়ে গিয়েছে শুধু ঘুমে। 20 বছর আপনি কাটালেন ঘুমে, 12 বছর বা 13 বছর 14 বছর আগে আপনার আমার ইবাদতের খাতা শুরু হয়নি, এখন এখানে 12 বছর যোগ করেন, কত হলো? 32। আবার আপনি আমি খেলাধুলা করি, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিই, এটা যোগ করেন 5 বছর, 60-এর কাছাকাছি যাচ্ছি না আমরা? বয়সটা কতটুকু আমাদের? শেষ বয়সে গিয়ে আমরা জীবনের 40 বছর, 45 বছর বা 50 বছর হওয়ার পর আমাদের ব্রেন থাকবে না, থাকবে ঠিকভাবে, তখন আপনি আপনার বয়স যোগ করেন, ইবাদত আপনার কতটুকু? ইবাদত আপনার আমার কতটুকু? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ 20 ঘন্টা তো ঘুমেই কাটেন, 20টা বছর 60 বছর জিন্দেগির মধ্যে। এই জন্য আর একজন তাবি বলেন, তুমি তোমার ধন সম্পদ শেষ হয়ে যাওয়ার কারণে, অর্থ সম্পদ ব্যবসাতে লস হওয়ার কারণে তুমি চিন্তা করো, দুশ্চিন্তা করো, কান্না করো, অথচ তোমার জীবন থেকে 20 বছর, 40 বছর, 45 বছর বিনা ইবাদতে কাটিয়েছ, এটা নিয়ে তোমার একটাবার টেনশন হলো না, একটাবার টেনশন হয় না। আমরা 20 বছর ধরে, আজকে আমার 20 বছর বয়স চলে, 20 বছরের মধ্যে আমার 60টা বছর বিনা ইবাদতে কাটিয়েছি, আজকে আমার 40 বছর চলে। 40 বছর জিন্দেগির মধ্যে, এই 40 বছরের শুরু থেকে 40 বছর পর্যন্ত আজ আমি নামাজ পড়ি না, সালাত পড়ি না, আল্লাহর দিন ধর্ম মানি না, এটাতে আফসোস হচ্ছে। অথচ মরে যাওয়ার পরে আপনার আমার হিসাব শুরু হয়ে যাবে। ব্যবসায় লস হয়েছে, ব্যবসাটাকে আপনি সামনে পরিকল্পনা করে ভালো করতে পারবেন, কিন্তু মরণ যদি এসে যায়, ইবাদত কিভাবে করবেন? মরণ যদি আপনার আসে, ইবাদত করার অপশন আছে? হাসান বসরি রহমতুল্লাহ, আমি তার সালাফদের কথা থেকে কিছু বলতেছি আপনাকে, সালাফদের মরণের বিষয়ে কেমন ছিলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মৃত ব্যক্তিকে দাফন কাফন করতেছেন, এমন তো অবস্থায় এক ব্যক্তি মৃত ব্যক্তির পাশে বসে রয়েছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, আচ্ছা বলো তো,
এই মৃত ব্যক্তিটাকে যদি এখন জীবন দিতে দেওয়া হয় বা দেওয়ার ইচ্ছা করে, এই ব্যক্তিটা কি করবে? আপনারা সবাই বলেন তো কি করবে? একটা মৃত ব্যক্তিকে যদি জীবন দেওয়া হয়, ওই মৃত ব্যক্তিটা জীবন পেয়ে কি করতে চাবে? ইবাদত করতে চাবে না? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, ও লোক, তুমি তো জীবিত রয়েছে, তুমি ইবাদত করো। তুমি তো বলতেছো যে ওই ব্যক্তিটাকে জান দিলে, প্রাণ দিলে, জীবন দিলে ইবাদত করবে, কিন্তু আল্লাহ তো তোমার মধ্যে এখনো জীবন দিয়ে রেখেছে, তুমি ইবাদত করো, তুমি ইবাদত করো। বেলাল বিন সাদ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, এক ব্যক্তিকে বললেন, মৃত্যুবরণ এখন যদি তোমার মৃত্যু দেওয়া হয়, তুমি কি মৃত্যুবরণ করবে? বললেন না। ভাই কেন? বলে আমি তওবা করবো, তওবা করে ইবাদত করবো। তখন তিনি বললেন, তাহলে তওবা করে ইবাদত করো। ভাই করবো, আরো দেরি আছে। বলি না ভাই, সালাত পড়েন, পড়বো, পড়তে পড়তে কবরের নিশানে এসে যায়, কিন্তু সালাতের সময় হয় না। এইভাবে আমরা দুনিয়া থেকে উদাসীন হয়েছি। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, ওমর বিন আব্দুল আজিজ রহিমাহুল্লাহ প্রত্যেক দিন সমস্ত মুহাদ্দিস, ফকিহ, মুফাসসির সবাইকে তার দরবারে নিয়ে মরণের বিষয়, আখিরাতের বিষয় স্মরণ করতেন। ওমর বিন আব্দুল আজিজ, আপনি আমি মরণ থেকে এতটা উদাসীন, অথচ আপনার আমার জীবনটা দেখা যায় গুনাহে ভরপুর। আপনার আমার জীবন গুনাহে ভরপুর। মরণ আপনাকে আমাকে দূরে রেখেছে, মরণ থেকে উদাসীন। কেন দূরে রেখেছে? কারণ কি জানেন? কারণ কি? একটাই কারণ, আপনি যার সাথে চলাফেরা করেন, যাকে বন্ধু বানিয়েছেন, যার সাথে আপনার ওঠা বসা, সে ব্যক্তিটা মরণকে স্মরণকারী নয়। না হওয়ার কারণে আপনি আমি মরণ থেকে উদাসীন। যদি ওই ব্যক্তিটা মরণকে স্মরণকারী হতো, ওই ব্যক্তিটা মরণের বিষয়ে যদি সতর্ক হতো, ইবাদতের প্রতি যদি অগ্রসর হতো, তাহলে আপনি আমি অবশ্যই ওই রকম ইবাদত করতাম, মরণের কথা স্মরণ হতো। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মিনাস সাদিকিন, এরকম একটা আয়াত রয়েছে, জীবনদারগণ তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের সাথী হও। কেননা যে ব্যক্তি যেমন হয়, তার বন্ধু তেমন হয়। এর জন্য আল্লাহ নবী বলেছেন, আল মারউ আলা দীনি খলিল, মানুষ তার বন্ধুর আদর্শকে গ্রহণ করে, যার সাথে ওটা চলা ঘোরাফেরা করে।